ভাইয়া আমি অনেক দুর্বল স্টুডেন্ট, কিন্তু আমার মেডিকেল একটা সিট লাগবে, লাগবেই। এটা কি আদৌ সম্ভব? আসো ভাইয়া, সম্ভব, হাতে কলমে দেখাই দিব। জাস্ট একটু প্রপার স্ট্র্যাটেজি লাগবে। সো ইনশাল্লাহ আমরা ক্র্যাক করতে পারবো একটা সিট। সো ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, তো দেখা যাক। আসো, আমাদের শুরুতেই যদি একটা মেডিকেলের সিট নিশ্চিত করতে হয়, কত পাওয়া লাগবে অ্যারাউন্ড? আমরা 100-র মধ্যে যদি মোটামুটি 70 তুলতে পারি, নাম্বারটা হয়তো তোমার কাছে অনেক বিগ লাগতে পারে যদি উইক স্টুডেন্ট হয়ে থাকো, বাট আমি তোমাকে ভরসা দিচ্ছি এটা নাম্বারটা বিগ না। একটু পরে ব্রেকডাউন করে দেখাবো যে 70% পাওয়া অনেক সহজ। সো তুমি যদি মোটামুটি 100-র মধ্যে 70% নাম্বার তুলতে পারো, ইনশাল্লাহ তুমি কোনো না কোনো মেডিকেল একটা সিট পেয়ে যাবা গত বছরের হিসাবে। শুধু 70 কেন, 65-র মধ্যে থাকলো, মানে 65 থেকে 70-এর মধ্যে থাকলে মোটামুটি তোমার চান্স নিশ্চিত। বাট গত বছরগুলোতে আমরা দেখছি যে কাটমার্ক বেড়ে যাওয়ার কারণে আমরা একটা সেফ জোন হচ্ছে 70, আমরা সেফ জোন ধরে রাখবো। তার ওয়েটিং ছাড়া একদম প্রথমেই আমাদের সিট চলে আসবে। সেফ হচ্ছে আমাদের 70% মার্ক পাওয়া। এখন 70% মার্ক পাওয়াকে আদৌ সম্ভব? আগে আমরা একটু অ্যানালাইসিস করি ভাইয়া, পরে আমরা এটার প্রিপারেশনের মধ্যে কি ঘাপলা আছে, কি ঘাপলা দিতে পারি আমরা, তাও আমরা চান্স পেয়ে যাবো, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলি। আগে আমরা মার্কের ঘাপলায় আসি। বায়োলজি 30টা প্রশ্ন থাকে। বায়োলজি 30, দাঁড়াও 1 মিনিট, সংক্ষেপে লিখি। বায়োলজি 30টা প্রশ্ন থাকে। কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 25টা প্রশ্ন থাকে। ফিজিক্সে ধরো 20টা প্রশ্ন থাকে। জিকে ইংলিশ মিলে আমরা জানি তাহলে বাকি 25টা প্রশ্ন থাকে। জিকে 10টা, ইংলিশ 15টা। এই হলো মার্ক ডিস্ট্রিবিউশন মোটামুটি। বিগত বছরগুলোতে এটাই মার্ক ছিল, এবারও এখন এটাই আছে আমরা যতটুকু জানি। এখন 100 মার্ক কীভাবে ডিস্ট্রিবিউশন হলো, তো আমাদের পাইতে হবে 70, মিনিমাম 70 পাইলে এনাফ। এখন বায়োলজিতে ধরো সেই টু সেম, তুমি পড়লা মাত্র এক রাইটার, তুমি পড়লা একটু কম, পড়লা কোনো মতো দাগানো লাইন পড়ে গেলা, অত ভালো প্রিপারেশান নাই, কোনো মতো দাগানো লাইন পড়লা, তোমার ইফিসিয়েন্সি অনেক ভালো না, তুমি 10টা এমসিকিউ ভুলই করলা, ধরো ভুল করলা বা কমন পড়ে নাই, তুমি 20টা এমসিকিউ অ্যান্সার করলা, 20 পাইলা, 10 কেটে দিছি, কিন্তু 2টা মিলে 45-এর মধ্যে অনুশীলনী থেকে কমন পড়ছে ধরো তোমার, অনুশীলনী তুমি সলভ করে গেছো, যেটা আমরা বলবো অনুশীলনী সলভ তোমাদের করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, কারণ এখান থেকে সর্বাধিক কমন পড়ে থাকে বিগত বছরগুলোর অ্যানালাইসিস থেকে আমরা এটাই জানি। সো এইটার ভিত্তিতে আমরা কিন্তু দুর্বল স্টুডেন্টদের জন্য একদম হাতে কলমে ধরায় অনুশীলনী সলভিং একটা কোর্সও নামাইছি, যেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। তো তুমি ধরো কমন পেয়ে গেলা, স্টিল কমন পাওয়ার পরও তুমি ভালো একটা রেজাল্ট করো নাই, ধরো 45-এর মধ্যে, তাও আমরা এখানেও 10 কেটে দিলাম, অনেক কমাই দিতেছি, 10 কেটে দিলাম, 35 পাইলাম। তারপরে জিকে 25-এর মধ্যে ধরো, জিকেই নর্মালি কম বেশি যতটুকুই পড়ে সবাই, মোটামুটি সবাই দেখা যায় কি মানে 15 নাম্বার তো এখানে তোলেই, গড়ে 15 থেকে 20ও তোলে। সো আমরা যদি 20 ধরি, এখানে একটু বেশি বাড়ায় ধরলাম বা একটু কমায় ধরলাম, যাও 15 ধরলাম, এখানেও 10 কমায় দিলাম, একদম কমাই ধরতেছি, যেটা টেকনিক্যালি একটু অসম্ভবের কাছাকাছি। বাট যদি তুমি মোটামুটি হইলেও সিরিয়াসলি পড়ো, উইক স্টুডেন্ট হইলেও তোমাকে সিনসিয়ারলি পড়তে হবে। সিনসিয়ারলি পড়লে তাহলে এখন একটু চিন্তা করি, আমরা 20 আর এখানে হচ্ছে 15 আর 35, সো আমরা যদি এটা 40 ধরি আর 10 ধরি, 40 আর 10 হচ্ছে 50, 50 আর 20 70, কনগ্রেটস, তুমি 70% মার্ক পেয়ে গেছো, একদম হাতে কলমে দেখাই দিয়েছি 70% মার্ক পাওয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমাকে কি টেকনিক ফলো করতে হবে? নাম্বার 1, 35 মার্কটা আমার নিশ্চিত করতে হবে, যার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাকে অনুশীলন অনেক ভালোভাবে সলভ করতে হবে। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখছি অনুশীলনী থেকে ডিরেক্ট কমন কোশ্চেন পড়ে, অনেক ডিরেক্ট না পড়লেও, যে বছরগুলোতে ডিরেক্ট পড়ে না সেই বছরগুলোতে ইনডিরেক্ট হলেও কমন পড়ে। সো আমাদেরকে অনুশীলনী খুব ভালো করে সলভ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে ন্যূনতম হাজার ইনাক স্যারের বইটা পড়বো কেমিস্ট্রির ক্ষেত্রে, এবং ফিজিক্সের ক্ষেত্রে ন্যূনতম অ্যাটলিস্ট ইশাক স্যারের বইটা পড়বো। এরপরে যদি সম্ভব হয় আমরা কবির স্যারের বইটাও পড়ে ফেলবো একটু, আর তপন স্যারের বইটা পড়ে ফেলবো ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? সো এই প্রত্যেকটা রাইটারের প্রশ্নের সলিউশন কেমনে করতে হয় টেকনিক সহকারে, এটা তোমাদের জন্য একদম স্পেশালাইজড একটা কোর্স নামানো হয়েছে, যেটা হচ্ছে আমাদের মাস্টার অনুশীলনী, ঠিক আছে, কোর্স। সো এই অনুশীলনী সলভিং কোর্সের মধ্যে আমরা হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সটা একদম সুন্দরভাবে কভার করে দিছি, এই 4টা রাইটারের চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী প্রশ্নগুলো, অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয় টেকনিক সহকারে সব কিছু ক্লাসের মধ্যে দেখানো হয়েছে। সো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।
তো এই গেল কথা, শুধুমাত্র অনুশীলনী সলভ করলে আমরা আশা করি বলা যায় কি 35% আমরা কমন পাবোই ইনশাল্লাহ, ঠিক আছে। আর দাগানো লাইন যদি পড়তে পারো, আর আমি তো বিশ্বাস করি উইক স্টুডেন্ট হইলেও প্রচেষ্টা যদি তুমি কমতি না রাখো, ওই সময় তোমাদের এখনও আছে অনেক, 3 মাস সময় পড়ে আছে, তোমরা কি একটু দাগানো লাইন পড়তে পারবে না? বইয়ের ভিতর টিটিং পড়বা না, বক্স কোশ্চেনগুলোও দেখবা না? তো এগুলো দেখলে তো তুমি অনুশীলনী সলভ করবা, সব মিলে 35 না, তুমি আরও বেশি মার্কও পেতে পারো। প্রথমে এটা দিয়ে শুরু করো, না হয় প্রথমে এটা দিয়ে না হয় শুরু করো, এই কোর্সটা দিয়ে না হয় শুরু করো, ঠিক আছে। 35টা আগে কনফার্ম করো, এরপর আস্তে আস্তে আগাও, বুঝা গেছে? সো এই টেকনিক অবলম্বন করে চললে উইক স্টুডেন্ট হইলেও তুমি ইনশাল্লাহ মেডিকেলে একটা চান্স নিশ্চিত করতে পারবা। দেন বায়োলজির ক্ষেত্রে আসি আমরা। বায়োলজির ক্ষেত্রে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই যে ভাই অনুশীলনী করলে তুমি কমন পাবাই, একটু ঝামেলা, কারণ বায়োলজি কোয়েশ্চেন জেনারেলি কারা করে? ডাক্তাররা করে, ডাক্তাররা বায়োলজি ভালো পারে, সো তারা কোনোদিনও এটা করবে না যে ডিরেক্ট একটা কোয়েশ্চেন ঠাটা করে উঠাই দিবে আরেক জায়গা থেকে, কোনো চিন্তা বিবেচনা না করে। তারা একটু কোয়েশ্চেনকে পেঁচাইতে যাবে, তারা নিজের মতো আঙ্গিকে কোয়েশ্চেনটা সেট করতে যাবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য তোমাকে একটু অ্যাডমিশন ক্লাস করতে হবে, দাগানো বই পড়তে হবে। কিন্তু এই ক্ষেত্রে তুমি কমাইতে পারো, কীরকম কমানো? করলাম না অ্যাডমিশন ক্লাস, এত বুঝাবুঝি পারলাম না, আল্লাহর নাম নিয়ে মেইন বই নিয়ে শুরু করলাম। তোমার আজমল স্যার হচ্ছে আমি জুলজির জন্য, আজমল হচ্ছে জুলজির জন্য, বোটানির জন্য হাসান স্যার, এই দুটো বই নিয়ে আল্লাহর নামে শুরু করলাম। এই কোর্সের মধ্যে আমাদের এই যে ক্র্যাশ কোর্সগুলো, আমরা তো আশা করি তোমরা আমাদের ক্র্যাশ কোর্সগুলোতে ভর্তি আসো, না থাকলে হয়ে যাও, কারণ অনলি 550 টাকা আমরা যা দিচ্ছি মেডিকেল কোর্সের জন্য, এটা মানে বাংলাদেশে অন্য কোথাও দিবে না, সত্যি কথা, এটা একদম অনেস্ট। এই টাকায় এত ভালো মানের ক্লাস, তোমরা ক্লাসগুলো ডেমো ক্লাস করে দেখো, তারপর বুঝবা, ঠিক আছে। তো লোকজনের প্রপাগান্ডাতে বিশ্বাস করার কোনো মানে নেই, নিজে ক্লাস করবা তারপরে বিশ্বাস করবা। তো আসো, তো এখানে তুমি ক্লাসগুলো করতে পারো, অথবা ক্লাস না করলেও আমাদের কোর্সের মধ্যে দাগানো বই দিয়ে দিই আমরা। আল্লাহর নাম নিয়ে বই নিয়ে বসলা, পিডিএফ অনুযায়ী দাগাইলা, দেন দাগানো লাইনগুলা মিনিমাম 5 বার রিভাইজ করবা। কয়বার ভাইয়া? 5 বার রিভাইজ করবা। তোমার ঠেকাবে কে ভাই? তোমার অটোমেটিক বুঝা না বুঝা হইলেও তোমার অলরেডি মুখস্থ হয়ে যাবে, তুমি এরপরে বেশি বেশি এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম দিবা, হয়ে যাবে। তো এখানে আমরা বলছি 10 মার্ক কমাই দিছি, ধরলাম 10টা রাইট, 10টা প্রশ্ন তোমার কমন পড়ে নাই বা মনে করতে পারতেছো না, না হয় 100 থেকে হয়েছে, তাও তুমি 20 পাবা না? 30-এ কি 20 পাবা না অন্তত? ইনশাল্লাহ পাবা। আরও ওর সিনারিও হইলে হয়তো এখানে একটু কম পাইলে এদিকে ওদিকে যদি একটু বাড়তি পাও, 70% ইনশাল্লাহ গড়ে উঠে যাবে ইনশাল্লাহ। সো এরপর আমরা আসি জিকে এর প্রিপারেশনে। ভাইয়া জিকে এর প্রিপারেশনের ক্ষেত্রে একটা কথা বলি যে সাধারণ জ্ঞান হয়তো এবার একটু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, যে অর্থাৎ আগে যেরকম মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন বেশি হতো, বা এই যে জাতির চেতনা রিলেটেড, হ্যাঁ, একটু বঙ্গবন্ধু, তারপর হচ্ছে সরকারের উন্নয়ন বা এই সকল জিনিস নিয়ে যত একটু ওই প্রশ্ন করা হইতো না, এগুলো হয়তো এই বছর হবে না। বুঝতে পারতেছো দেশের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলে, সো হয়তো এই বছর প্রশ্ন ওগুলো গুরুত্ব কমে আসবে। বাট তাই বলে যে বিগত 10 বছরে অন্যান্য যে সকল টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো থেকে যে আসবে না তা কিন্তু না। তাহলে তোমার অ্যানালাইসিসের পার্টটা হবে বিগত 10 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল কতগুলো টপিক থেকে প্রশ্ন আসছে। সো আমার হাতে কলমে গণা আমি দেখছি 20 থেকে 25টা টপিকের বাইরে যায় নাই, সাব টপিক হিসাব করলেও 20 থেকে 25টা টপিকের বাইরে যায় নাই। সো এই টপিকগুলো তুমি কই পাবা? টপিকগুলো তুমি নিজে অ্যানালাইসিস করতে পারো, অথবা যে কোনো অ্যাডমিশন গাইডের শুরুতে একটা অ্যানালাইসিস থাকে, একটা স্ট্যাটিস্টিক্স থাকে, সেই স্ট্যাটিস্টিক্স বক্স দেখে তুমি বুঝতে পারবো। অথবা তোমার যদি ওইটাও অক্ষম হও, ভাই সুন্দর মতো এত কিছু বুঝি না ভাই, আমি রকমারিতে অর্ডার করবো জিকে মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক, ওই মেগাবুকের মধ্যে মাত্র 180 পেজের মধ্যে জিকেটা কভার করা হয়েছে, জিকেটা 180 পেজে কভার করা, ঠিক আছে। সো এই 180 পেজ পড়ে ফেলবো আল্লাহর নাম নিয়ে, ইনশাল্লাহ কমন পাবা, ইনশাল্লাহ কমন পাবা। কারণ বিগত 10 বছর যে সকল টপিক থেকে প্রশ্ন করা আছে সব সেই সকল টপিক সুন্দর মতো পুঙ্খানুপুঙ্খভাবে গোছানো আলোচনা করা আছে। তুমি ডেমো পিডিএফ দেখে অর্ডার করো ভাইয়া, ঠিক আছে, কোনো কথা হবে না। সো এইগুলোই কভার করার ট্রাই করবা, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। সো 25-15 কেন, তোমার 20ও পাবা, 20+ পাবা ইনশাল্লাহ, যদি এইটা খুব ভালো করে সলভ করতে পারো পুরাটা, এবং বারবার রিভাইজ করতে পারো। লাস্ট একটা কথা বলবো, কি স্ট্র্যাটেজিতে পড়তে পারবা, কি স্ট্র্যাটেজিতে আগাবা সেটা বলে দিছি, বাট যেই দুইটা জিনিস না করলে জীবনে তুমি পরীক্ষায় চান্স পাবা না, সেটা হচ্ছে 1 রিভিশন, 2 বেশি বেশি এক্সাম দেওয়া। এই দুইটা কাজ যদি তুমি না করো, যে কোনো ভালো ভর্তি পরীক্ষার্থী যারা উইক না, স্ট্রং স্টুডেন্টস, মানে লাইক অনেক মেধাবী, তারাও ভর্তি পরীক্ষা চান্স মিস করবে এই দুইটা কারণে। বেশি বেশি এক্সাম দাও নাই, অফলাইন এক্সাম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, অনলাইনও দিবা, অফলাইনও কিছু পরীক্ষা হইলে অন্ততপক্ষে দিতে হবে। সো অফলাইন এক্সাম দিতে হবে, রিভিশন বেশি বেশি দিতে হবে। সো আলটিমেটলি মাথায় রাখবা যে পড়বো কম কিন্তু রিভিশন দিবে অনেক বেশি। এই কথাটা আমি তোমাদের কাছে মাথায় ঢুকাইতে চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষায়
বেশিরভাগ কোচিং সেন্টার যেটা তোমাদের কাছে প্রমোট করে যে রিভিশন কম দাও কিন্তু পড়ো বেশি, ধরো তোমার জন্য এই অমুক এক্সট্রা রাইটারের শিট, ধরো এইটা হচ্ছে অমুক বইয়ের তমুক শিট। আরে ভাই এত শিট কেন দেয়? তারা হচ্ছে তারা টাকার হালাল করার জন্য, ওই যে 20-25 হাজার টাকা তোমাদের থেকে নিচ্ছে ওই টাকাটা হালাল করার জন্য এত কিছু রিসোর্স দিতেছে। বাট ওই রিসোর্স পড়ার দরকার নেই, তো তুমি কম পড়ো বাবা, কম পড়ো, বেশিবার রিভাইজ করো, অর্থাৎ তেল কম ভাজা মচমচের মতো ব্যবস্থা করো যে পড়বো কম কিন্তু রিভাইজ এত বেশি দিব যাতে ওইখান থেকে প্রশ্ন আসা মাত্র আমি অ্যান্সার করতে পারবো, এটা যাতে আমার মিস না যায়। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা অনেক উইক স্টুডেন্টেরই তোমার জীবন বদলাতে আশা করি সাহায্য করবে। সো কমেন্টে জানাতে ভুলবা না কাদের মানে এই ভিডিওটা অনেক বেশি উপকারে কাজে লাগবে। আর এই ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমি একটু মোটিভেটেড হব যে যাক আমার এই ভিডিওটা হয়তো অনেকেরই কাজে লাগবে, যারা উইক স্টুডেন্ট মোটিভেশন পাচ্ছিল না, সো তারা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর একটা সাহস পাবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।